সরকার খালি কাঁচামালের দাম কমায়, হ্যাঁ টমেটোর দাম কমায়, যেটা খাইয়া গরিবেরা বাঁচবো সেইটা খাইয়া সেইটাই কমায় না। পানি সে পেটের দাম কম, 1 লিটার পানির দাম 30 টাকা, 1 লিটার পেটের দাম 30 টাকা। ব্যাপক আমরা বেচা হয় 100 বস্তা, নামে 300 বস্তা। বর্তমানে বাজার পেঁয়াজের বাজার একবারে কম, পানির দামে কম। পানি সে পেঁয়াজের দাম কম, 1 লিটার পানির দাম 30 টাকা, 1 লিটার পেঁয়াজের দাম 30 টাকা। পেঁয়াজের দাম আছে একবারে কম, কৃষকেরা বাঁচতেছে না। এই দামে বেচলে কৃষকেরা আর চাষ করবে না, অনেক লস খাই যাচ্ছে। কম দামে বেচাচ্ছি আমরা, কেজি 1 টাকা 2 টাকা লাভ করি। 10 টাকা কেজি কিনলে 12 টাকা কেজি বেচবো, আবার 50 টাকা কেজি কিনলে 52 টাকা কেজি বেচবো। আমাদের কোনো সিন্ডিকেট না। 22 টাকা থেকে 25 টাকা কেজি সংগ্রহ করি, এত সস্তা পেঁয়াজের তো সস্তা জিনিসের কিছু না। আলু আর পেঁয়াজ সবচেয়ে সস্তা। আলু 8 টাকা 10 টাকা কেজি, পেঁয়াজ দিল 20 টাকা থেকে 25 টাকা পর্যন্ত আসে মাত্র। এর চেয়ে সস্তা পেঁয়াজ কোনো সংকট নাই, কিন্তু বেচতে পারতেছি না। জোর পড়া মাছ দেয় সবসময়। ঈদের জন্য কি সামনে কি আরো বাড়তে পারে? না, বাড়বে না। এখন বাজারে লোক কম, আমদানি বেশি তো এখন বেশি 40-42 টাকা না, এখন আর বাড়া আসে না, এখন তো পুরা লাগিয়ে গেছে। ব্যাপক আমরা বেচা হয় 100 বস্তা, নামে 300 বস্তা। এবার পেঁয়াজটা একটু মোটামুটি একটা যেতে আসছে, যে মোটামুটি দাম যেটা আসছে সহনীয় আসছে, এটা মাছ যেটা কমছে অবশ্যই, তাও এবার চলতে হবে। এটা এমন কিছু খুব যে বেশি হচ্ছে এটা মোটামুটি চলে। এটা যেগুলি এক্সট্রা এখন সাজ দামতে হয় না, মানে সিজন শেষ একটু বেশি হতে পারে, এটার মধ্যে কোনো ইয়ে নেই, মোটামুটি সহনীয় আছে। নতুন তরকারি যেটা ওইটার দাম একটু বেশি আর আগেরগুলো তো ওইভাবেই আছে। কারণ তো আমার মনে হয় না এখনো বাড়ছে, বাজার তো আপাতত সহনীয় আছে। টমেটো এখন 40 টাকা ভালোটা বিক্রি করতেছে, তাহলে কৃষক বাজারে কত পাচ্ছে সেটা তো বিবেচ্য বিষয়, তাই না? আমরা সবাই যদি বলি শুধু দাম বেশি দাম বেশি, যেটা খাইয়া আমরা বাঁচবো সেইটার দামই ব্যর্থী, আমরা বাঁচবো কেমন? এই টমেটো মাছ 30 টাকা কেজি, পেঁয়াজ হচ্ছে 30 টাকা কেজি, এটা তো দাম কমানো দরকার পড়ে না। চাউল তো 400, এটা খাই আমরা বাঁচবো। তেল কিন্তু 300 টাকা 250 কিনা লাগে। চাউলের দাম কি বাড়তি? চাউলের দাম বাড়তি না, তাহলে আমরা কেমন বাঁচবো ভাই? নরমালটা তো 60 টাকা কেজি পরে 50 টাকা কেজি পরে নরমালটা 10 গ্রাম। আরে ঢাকা তো আমরা তেল কিনা ঢাকা তো কত করে কেজি? ঢাকা তো 70 টাকা 80 টাকা কেজি পালাটা। এইটা করে না সরকার খালি কাঁচামালের দাম কমায়, হ্যাঁ টমেটোর দাম কমায়, যেটা খাইয়া গরিবেরা বাঁচবো সেইটা খাইয়া সেইটাই কমায় না। আগে জিরো মাছ ছিল, এখন বাজার কমে গেছে, আগে বাড়তি আসছিল, তারপরে মনে করেন এটা বেশি 60-70, আর একদম সীমিত 30-40-50 এর মধ্যে। শসা আগে 120 টাকা ছিল, এখন 40-30। যদি মাল কম আসে তাহলে একটু বাড়তে পারে, নাহলে এরকমই থাকে। ওই 120 টাকা 100 টাকা পাল্লা, এত বেশি আছে তার দাম নাই। প্রথম রোজা দিয়ে একটু বাড়তি আসছিল, তারপরে তো এরকমই যেতে আসছে 120 টাকা 80 টাকা। এই যে মাঝখান থেকে 400 টাকা বস্তা গেছে। মনে হয় না বাড়ার তো সিস্টেম দেখি না, মাল বেশি, মালের আমদানি বেশি। হ্যাঁ, সপ্তাহ আগে যেমন ছিল এখন ঠিক তেমনই আছে। মরিচের দাম মানে আরো কমতেছে, বাড়ে না। আজকে এক গাড়ি না আসে তা মনে করো কালকে মরিচের দাম বেশি হচ্ছে। এটা হচ্ছে মরিচের সিজন। আর এখন যেহেতু মোটামুটি আসতেছে, এই জন্য মনে করো মরিচের দামটা কম।